এই দেখো এইটাতে বোঝা যাচ্ছে। পইরো না যে বমি কখন উঠে গেলাম। আল্লাহ কত সুন্দর। নাও তোমার হাতে নাও। আমার হাতে দেখলে আবার আজকে সবার সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করব। খুদে জামের একটা ভিডিও সবার সাথে শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের ওইদিকে এটাকে খুদে জাম বলে। এখন কোন এলাকায় কি বলে জানি না। অনেক সুন্দর দেখতে, একদম এরকম ভাবে পুরোটা হচ্ছে ধরে থাকে, বিছায়া ধরে থাকে। তো এইটার আসলে টেস্ট এক একজনের কাছে এক এক রকম। বড় জামের স্বাদ একরকম, এইটার স্বাদ একরকম, এক এক জায়গায় এক এক রকম ভাবে খায় এটা। তবে এটার ভর্তাটা বেশি মজা লাগে। ছোটবেলার কথা, এটার এই গাছে জাম যখন পেকে আছে আমি আসছিলাম, তো আমাদের গাছে জামটা, আমাদের গাছে বলতে শ্বশুরের গাছে জামটা পেকে আসছিল। তো আমি হচ্ছে পাড়ে নিয়ে এলাম আমার ননদের সঙ্গে করে, চাচতো ননদের সঙ্গে করে। তো ভাবলাম সবার সঙ্গে একটা ভিডিও শেয়ার করা যাক। তো এই জামগুলো হচ্ছে এরকম করে করে হচ্ছে পাকাগুলো হচ্ছে ছড়াই নিতে হয় এরকম করে করে। তো সবার সঙ্গে হচ্ছে জামের গল্প তো শেয়ার করতেছি, জাম নিয়ে গল্প শেয়ার করতেছি। তো আজকে সবার সাথে একটা গল্প শেয়ার করি, যেটা হচ্ছে আমার যখন এখানে বিয়ের কথা চলে, মানে বিয়ে কথাবার্তা হচ্ছিল, তখন অনেক আদরে অনেক আদর কুদুর করে শাশুড়ি হচ্ছে বিয়ে দিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পরে যখন 6 বৎসর যায়, 6 বৎসর খুব ভালোভাবেই গেছে। 6 বৎসর হচ্ছে খুব আদর, মানে যখন আসতাম মায়ের ওখানে থাকতাম, আমার হাজবেন্ড দেশের বাইরে থাকতো, আমি যখন যাওয়া আসা করতাম তখন আমার খুব মানে কদর ছিল, খুব ভালোবাসতো। মানে এক কথায় আমি ছাড়া কিছু বুঝতো না, আমি আসলে যেমন মুখে তুলে খাইয়ে দিবে এরকম খাইয়ে দেয়, এরকম অবস্থা ছিল। তো লাস্ট হচ্ছে গত কুরবানিতে, যে এই কুরবানি গেল, এটা এটা না, মানে গতটা আগের যে কুরবানিতে হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে আমার যে ছোট দেবর আছে, আমার হাজবেন্ডের 4 ভাই, তো যেটা ছোট, সবাই তো বিয়ে করছে, আমার হাজবেন্ড 3 নাম্বার, ও তো বিয়ে করছে, তো 4 নাম্বারটাকে বিয়ে করাবে, তাই হচ্ছে মেয়ে দেখতেছে, মেয়ে দেখে পছন্দ হয়েছে, আমি যেন আসি। তো আমি তো ডাক্তারি করি, আমার চেম্বার সব কিছু বন্ধ করে দিয়ে আমি ঈদের 4 দিন আগে চলে আসি। মেয়ে দেখলো তারা, পছন্দ করলো তারা, বিয়ে করাইছে তারা, শাশুড়ির হচ্ছে ভাইয়ের মেয়ে, বিয়ে করাইছে, ভালো কথা। বিয়ে করায় নিয়ে আসলো নতুন বউ, আমি বিয়েতেও যাইনি, বিয়ের কোনো কেনাকাটা কোনো কিছুতেই আমি নিজে জড়াইনি, একদম সেফ থাকার চেষ্টা করছি। তো ভাবলাম যে দেওরে বিয়ে করে নিয়ে আসছে, ছোট মানুষ, ইন্টার পরীক্ষা দিয়েছিল মনে হয়, আমি জানি না সঠিক, তো ছোট মানুষ নিয়ে আসছে, তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো ছোট মানুষ বিয়ে করায় নিয়ে আসতে ভাবছি যে অনেক আদর করে ছোট বোনের মতো করে রাখবো, আর আমি তো এখানে ওইভাবে থাকি না, তো এবার পার্মানেন্ট যেহেতু শাশুড়ি বলছে থাকতে হবে থাকবো। আর আমার হাজবেন্ডও চলে আসছে করোনার মধ্যে, সমস্যা হয়েছে ওর ভিসা নিয়ে, তো দেশে আসছে আর যাবে না বলছে। তো আমার যেহেতু পার্মানেন্ট থাকতে হবে, আমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হয়নি, তো একটা বাচ্চা কাচ্চারও দরকার আছে, তো সেই সুবাদে আসা। তো আসলাম, থাকতে শুরু করলাম। তো এই ছোট যা আসার 1 সপ্তাহ পরে থেকে আমার পিছনে লাগছে, আমি কি বলি না বলি, কি করি না করি, সব যায় শাশুড়ির কাছে আমার নামে মিথ্যে কথা লাগাই। তো বোঝায় তার বাকি থাকলো না যে তার জন্য আমার সুখ হয়তো হারাম হয়ে গেছে, সংসার হয়তো হারাম হয়ে গেছে। তারপরে এত দূর আসবে এটা কখনোই মানে মানতে পারিনি, যে এত দূর পর্যন্ত, এত দূর অবধি পর্যন্ত গড়াবে। বেশ ভালো কথা শাশুড়ির, তাক ভালো লাগে, ভাইয়ের মেয়ে যা বলে তাই বিশ্বাস করে। আর আমি যে এত বছর ধরে আসছি,
আমি তার ছেলের বউ, আমার কখনো জিজ্ঞাসা করে না যে আমি কোনো কথা বলছি কি না। ও যেটা বলে, মিথ্যে বলুক আর সত্যি বলুক, সেটাই বিশ্বাস করে অত্যাচারের মাত্রা বাড়াই দিল। অত্যাচারের মাত্রা এতটা ভয়ঙ্কর যে শাশুড়িরা জ্বালায় গল্প শুনছি, সিনেমাতে দেখেছি, কিন্তু শাশুড়ির যন্ত্রণা যে এত ভয়ঙ্কর এটা আসলে বাস্তব জীবনে উপলব্ধি করতেছি। তো এইভাবেই আর কি চলছে দিন। তো তার কোনো জিনিসে আমরা হাত দেইনি, কোনো কিছুতে হাত দেইনি। তো এই জামের গাছটা ছিল বাইরে। তো আমার এই জামের গাছটা দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল যে আমাদের হচ্ছে নানির বাড়িতে এই জামের গাছ ছিল। আমাদের এখানে না, আমার নানি বাড়িতে। তো নদীর এপার গাছ আর আমার নানার বাড়ি ছিল নদীর ওপার। আমরা সব খালাতো ভাই বোন মিলে নদী সাতটায় আসতাম এই জাম হচ্ছে পেড়ে খাওয়ার জন্য। মানে কেউ আমাদেরকে ঠেকায় রাখতে পারতো না। আর সেই জাম যতক্ষণ, পাকা জাম আমাদের চোখে পড়তো হাতের নাগালে, ততক্ষণ আমরা জাম পাড়তাম। আর হচ্ছে পুকুরে যাওয়ার সময় লবণ মরিচ নিয়ে যেতাম, মাখায় মাখায় খাইতাম। তো আজকে ওনার এই জামের গাছে আমি হাত দিয়েছি। আমি দেইনি, আমার চাচতো ননদ দিয়ে পাড়ায় নিচ্ছি। ওনার অনেক ফল, আম গেছে, তারপরে কাঁঠাল যাচ্ছে, ওর কোনো গাছের কোনো ফলে আমি হাত দেই না। তো আজকে এটাতে হাত দিছি আর কি, আমার অনেক শখের জন্য, ভালো লাগলো তাই। তো অনেকগুলা, ওকে আমি একটা ডাল ভেঙে দিতে বলছি, ও আমার অনেকগুলা ভেঙে দিছে। তো ভাবছি এতগুলা জাম নষ্ট করা বাদ দিয়ে এইটা, তারপরে এই যে এখানে একটা, এইটা, এই যে অনেকগুলা, এই যে। তো ভাবছি নষ্ট করা বাদ দিয়ে আমি ভর্তা বানাই। আর ভর্তা বানাইলে সবাই মিলে খাওয়া যাবে, সবাই বলতে চাচতো ননদ যা আছে সবাই মিলে খাওয়া যাবে, যার কারণে হচ্ছে নিয়ে আসা। তো ছুলতেছি, এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো পাকাগুলো সব ছড়াই নিছি, এখানে আর ওরকম পাকা নাই, কয়টা আছে এগুলো শক্ত, এখনো এটা এত নরম হয়নি। এটা শেষ আপাতত, সুন্দর না? এটা কাজ শেষ, এটা আবার পাকবে যখন, তখন হচ্ছে করব। তো এই যে আমার হচ্ছে ইয়ে করা হয়ে গেছে, এতগুলা হয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে না? অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এটা এখন আমি পানি দিয়ে ধুয়ে নিব। আসলে খুদি জাম এরকম মানে এই যে জামটা ধোয়ার সাথে সাথে একদম পুরো পানিটা এই যে কালো হয়ে গেছে, দেখাই, এই যে পুরো পানিটা এভাবে কালো হয়ে গেছে। তো আমি পানিটা এখন এরকম করে ইয়ে করে নেব। কত সুন্দর দেখা যাচ্ছে না? তো এইটা এখন আমি এই যে 2টা মরিচ নিছি, কাঁচা মরিচ, এটা আর একবার মরিচ সহ আর একটু ধুয়ে নিতে হবে। কারণ এটার মধ্যে গাছে ছিল তো অনেকটা ময়লা লেগে আছে, আর ছোট ছোট তো স্বাভাবিকভাবে ময়লাটা একটু এটার গায়ে একটু বেশি লাগে। তো পানি দিয়ে এইভাবে ধুয়ে নিলে কষ্টও চলে যায়, আর হচ্ছে খাইতেও মজা লাগবে। কারণ তো আমি এটা ইয়ে করে নিচ্ছি। এখন এখানে একটু হচ্ছে লবণ আর কাঁচামরিচ এভাবে কষলায় নিয়ে একদম মরিচটা একদম পুরোটা ভাঙে একদম থেতলায় নিয়ে সারে, কাঁচামরিচটা থেতলায় নিয়ে সারে, এখন এই জামটা এভাবে লবণ দিয়ে মাখাতে হবে।
কি সুন্দর যে একটা ফ্লেভার বের হইছে, মানে ভাবার মতো না, যে আমার জিভায় পানি চলে আসছে। এই যে একদম সুন্দর হয়ে গেছে। এখন এটা যে বিচিগুলো আছে এগুলা সব আলাদা হয়ে যাবে, আর ওইটা থাকবে। এত সুন্দর কাঁচা মরিচের আর হচ্ছে জামের এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আমার প্লেটটা, যে প্লেটটাই করছি সেই প্লেটটাই যে এত সুন্দর ইয়ে চলে আসছে, এই যে দেখা যায়, এই যে কি সুন্দর, এই যে জাম কালারের পানি চলে আসছে। আহ, সেই ছোট্টবেলার কথায় ফিরে যাচ্ছি, কি যে মজা খাইতে। জামের ভর্তা এইভাবে জাম ভর্তা করে খেতে কত যে মজা লাগে। কাঁচা মরিচ, এই যে কাঁচা মরিচ আর লবণ আর তেল দিয়ে মাখো মাখো করে খুদে জামের ভর্তা। যার যার খেতে মন চায় তারা তারা খেয়ে আসতে পারো।